স্বাদ, এত স্বাদটা। শেফালি মানেই স্বাদ, শেফালি মানেই মধু, মাঝে মধ্যে কান কদু। শেফালি নামটা দেওয়ার কারণ কি বলেন? কারণ হচ্ছে শেফালি নাম হচ্ছে ভালো, এই নামের গুণে মানে জিনিস যাতে চলে, এই কারণে নামটা দেওয়া হয়েছে। এই শেফালিটাকে? শেফালি হচ্ছে আমার বিয়ানের নাম। আজকাল তো সবাই বিয়ানের জন্য পাগল, আচ্ছা, তাই এই নামটা দেওয়া হচ্ছে। তার মানে আপনি বিয়ানের নামে ঝালমুড়ির দোকান দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তো সবাইকে খুব খায় না? হ্যাঁ অবশ্যই, ইনশাল্লাহ ভালো চলে। সারা শাহজাদপুরে এক নামে জানে শেফালি ঝালমুড়ি। আপনি মুড়ির ব্যবসা করেন কবে থেকে? এই আপনার 2 বছর। এই 2 বছর আগে আপনি কি কাজ করতেন? এই 2 বছরে আগে আমি তাঁত চালাইছি। কতগুলো তাঁত ছিল আপনার? 8টা। 8টা ছিল। তো এখন 8টা তাঁত বাদ দিয়ে আপনি মুড়ির ব্যবসা নামলেন? অর্থাৎ ওই ব্যবসা আমার ভাই একসাথে ছিলাম, তো তখন বেচে কিনে দেয়া, ওই বাড়িতে জায়গা বাসা কম, ওগুলা বেচে দেয়া, যার যার মতো অন্য কোনো ব্যবসা করে। তখন 2টা গেল মালয়েশিয়া, একটা ভ্যান চালায়, আর আমি এই ব্যবসা করি। ঢাকাতে এবার আসলাম 4 দিন, চিন্তা নাই, আবার এই যে ইনশাল্লাহ ঢাকাতে আইছে, আবার ব্যবসা শুরু করছি। তার মানে হচ্ছে কি আপনি ব্যবসা সাপোর্ট করেন, যে ব্যবসা হচ্ছে কি নিজের স্বাধীন মতো কাজ করা যায়, ব্যবসা আর ব্যবসার মধ্যে রহমত বরকত থাকে, উদ্যোক্তা হতে হবে। হ্যাঁ, যে কোনো ব্যবসা আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত রাখছে, আর এই ব্যবসাতে মানুষ ছোট থেকে বড় হয়। আর ওই 8টা তাঁতি বিক্রি করে দিয়ে যে টাকাগুলো যে সবাই ভাগ করে নিছেন? ঋণ পিন আসলে ঋণ পিন শোধ করে দিয়ে ভাগ করে নেওয়া হয়েছে। তাঁতের ব্যবসা কি বর্তমানে ভালো না? এখন আগের চেয়ে একরকম চলতেছে আর কি, মানে একটু বেটার? হ্যাঁ, ঈদের পরে আরো ভালো ব্যবসা আছে, হয়ে গেছে ওটা। তার মানে তাঁতের ব্যবসা আবার ফিরে আসছে? আহা, ব্যবসা মনে করেন যে বছরে এই যে সামনে আবার ধান কাটা, আবার একটু ব্যবসা হবে, আবার সামনে একটা পূজা আছে, আবার ব্যবসা হবে, এরকম আল্লাহ তাআলা বিভিন্ন সময় সময় তাঁতের ব্যবসা এরতি চর্তি আছে, সবকিছু সব মিলেই। তবে যেহেতু আপনি তাঁতি ছিলেন, সেক্ষেত্রে এখন যেহেতু আপনাকে পরিশ্রম করতে হচ্ছে, সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত আপনি এসা পর্যন্ত আপনি রাস্তায় রাস্তায় থাকছেন, তো যদি দেখেন যে এই তাঁতের ব্যবসা যদি আবার ফিরে আসে, সুদেন ফিরে আসে, তাহলে কি আপনি আবার তাঁতের ব্যবসায় ঢোকা? আবার মনে করেন যে আমি একটা চিন্তা ভাবনা নিচ্ছি কি, যে আপনার এই লুঙ্গি গেরে কিনা বাস করে এগুলা ব্যবসা করবো ইনশাল্লাহ, ব্যবসা গোছাইতেছি ইনশাল্লাহ। আচ্ছা, এই ব্যবসা করে টাকা গোছাচ্ছেন, তারপর আবার আপনি এই ব্যবসায় চলে যাবো। বুঝতে পারছি আপনার অনেক অ্যাম্বিশন আছে, তবে ব্যবসা যে হালাল সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, ব্যবসা যে বরকত আছে এটাও বোঝা যায় ইনশাল্লাহ। আচ্ছা, আপনি ভালো থাকেন, আপনি আমাদের এলাকার ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার জন্য শুভকামনা থাকলো।